মোবাইলে অটোমেটিক অ্যাডস আসা কোনোভাবেই বন্ধ করতে পারছেন না। অনেক সেটিংস পরিবর্তন করেছেন, আপনার মোবাইলে তবু অ্যাডস আসছে। এই বিরক্তিকর অ্যাডসের জন্য ইউটিউব, ফেসবুকে শান্তিতে ভিডিও দেখতে পারেন না। ইমো অ্যাপেও অতিরিক্ত অ্যাডস আসে, তাই হয়তো এখন ইমো অ্যাপটি বেশি ব্যবহার করেন না। আপনার মোবাইলের হোম স্ক্রিনেও অ্যাড চলে আসে। এই বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি পাবেন যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সঠিকভাবে কাজগুলো করতে পারেন। আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন, এখান থেকে অ্যাপস সেটিংসটি খুঁজে বাহির করবেন। এই অ্যাপস সেটিংসে চাপ দিবেন। এভাবে অনেকের মোবাইলের সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হতে পারে, তাই আমি আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে এখানে লিখবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস। ডিসপ্লে ওভার আদার অ্যাপস লিখলে নিচের দিকে অ্যাপস ক্যাটাগরিতে এই সেটিংসটি চলে আসবে। আপনি এই সেটিংসে চাপ দিবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। এখান থেকে ডিসপ্লে ওভার আদার অ্যাপসে চাপ দিবেন। আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে। উপরের দিক থেকে অ্যালাউডে চাপ দিবেন। যে অ্যাপগুলোতে এই সেটিংসটি অন আছে, অ্যালাউ করা আছে, সব অ্যাপ এখানে শো হবে। অপরিচিত অপ্রয়োজনীয় কোনো অ্যাপ যদি এখানে থাকে তাহলে আপনি অ্যাপটির নামের উপরে চাপ দিয়ে এই সেটিংসটি বন্ধ করে দিবেন। এভাবে খুঁজবেন এখানে কোনো অপরিচিত অ্যাপ আছে কিনা, অথবা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেননি এমন কোনো অ্যাপ আছে কিনা। থাকলে অবশ্যই অ্যাপটি অ্যালাউ অফ করবেন, অ্যাপটির অ্যালাউ অফ করে দিবেন। এই অ্যালাউটি অফ করলে মোবাইলে অনেক অ্যাড আসা কমে যাবে। এখন ব্যাকে চলে আসবেন এবং সেটিংসে আবার চলে আসবেন। মোবাইলের সেটিংসে চলে আসার পর নিচের দিকে চলে আসলে গুগল সেটিংসটি পেয়ে যাবেন। এই গুগল সেটিংসে চাপ দিবেন। রিকমেন্ডেড অ্যান্ড অল সার্ভিস দুইটি সেটিংস উপরের দিকে থাকবে, আপনি অল সার্ভিসে চাপ দিবেন। স্ক্রল করে নিচে চলে আসবেন, তাহলে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্যাটাগরিতে অ্যাড সেটিংসটি পাবেন। এই অ্যাড সেটিংসে চাপ দিয়ে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডিতে চাপ দিবেন। আপনার মোবাইলের গুগল থেকে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডিতে চাপ দিয়ে অ্যাডভার্টাইজিং আইডি ডিলেট করে দিবেন। গুগল এতদিন আপনাকে ট্র্যাক করে যে অ্যাডসগুলো শো করাচ্ছিল এখন আর পারবে না, ফলে অ্যাডস আসা অনেক কমে যাবে। এখন আপনি আবার ব্যাকে চলে আসবেন এবং গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। উপরের দিকে থ্রি ডট অপশন পাবেন, এই থ্রি ডটে চাপ দিবেন। এখানে অনেক অপশন থাকবে, নিচের দিক থেকে সেটিংসে চাপ দিবেন। গুগলের সেটিংসে চলে আসবেন, এখানে অনেক সেটিংস থাকবে। স্ক্রল করে নিচে চলে আসবেন সাইট সেটিংস, এই সাইট সেটিংসে চাপ দিবেন। পারমিশনসে এখানে অনেক অপশন থাকবে, আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। দেন কন্ট্রাক্টের নিচে থার্ড পার্টি কুকিজ সেটিংসটি পাবেন। এই থার্ড পার্টি কুকিজ ব্লক করে দিবেন। ব্লক থার্ড পার্টি কুকিজ সিলেক্ট করে দিবেন। ব্যাকে চলে আসবেন, পপ আপস এই সেটিংসে চাপ দিবেন। আমি অলরেডি সেটিংসটি অফ করে রেখেছিলাম, আপনি এই পপ আপ সেটিংসটি অফ করে দিবেন। আবার ব্যাকে চলে আসবেন, নিচের দিকে ইন্ট্রুসিভ অ্যাডস অনুপ্রবেশকারী বিজ্ঞাপন সেটিংসটি পাবেন। আপনি এই সেটিংসে চাপ দিবেন এবং সেটিংসটি অফ করে দিবেন। আমি আপনাকে আগেই বলেছিলাম সেটিংসগুলো আমি বন্ধ করে রেখেছি, আপনি অবশ্যই অন থাকবে অফ করে দিবেন। ব্যাকে চলে আসবেন, নিচের দিক থেকে ব্যাকগ্রাউন্ড সিঙ্কে চাপ দিয়ে এই সেটিংসটি অফ করবেন। আপনার মোবাইলের চার্জ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে এই সেটিংসটি অবশ্যই বন্ধ করে রাখবেন। এক্সট্রা একটি সেটিংসের সাথেও পরিচয় করিয়ে দিলাম। এখন আপনি মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন, কারণ আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস চেঞ্জ করতে হবে। কানেকশান অ্যান্ড শেয়ারিং এই সেটিংসে চাপ দিবেন। এভাবে খুঁজে পেতে সমস্যা হবে, আমি আরও সহজভাবে দেখাই। সেটিংসের হোম পেজের উপর দিক থেকে সার্চ বক্সে লিখবেন ডিএনএস। ডিএনএস অথবা প্রাইভেট ডিএনএস লিখলে প্রাইভেট ডিএনএস সেটিংসটি এখানে চলে আসবে। আপনি এখান থেকে প্রাইভেট ডিএনএস এ চাপ দিবেন। অফ ও টু স্পেসিফাইড ডিএনএস, স্পেসিফাইড ডিএনএস এর জায়গায় প্রোভাইডার হোস্ট নেম লেখা থাকতে পারে আপনার মোবাইলে। আপনি ও টুর নিচের সেটিংসে চাপ দিবেন, এরকম অপশন চলে আসবে। এই বক্সে আপনি লিখবেন ডিএনএস ডট অ্যাড গার্ড।
adguard.com সঠিকভাবে লিখবেন এবং সেভে চাপ দিবেন। আপনার মোবাইলে প্রাইভেট ডিএনএস চেঞ্জ করে নেবেন। এই প্রাইভেট ডিএনএস চেঞ্জ করে নিলে মোবাইলে অ্যাডস একদমই আসবে না। আর আপনার মোবাইলে প্রাইভেট ডিএনএস চেঞ্জ করার পর যদি ইন্টারনেট ব্রাউজ করতে অথবা ওয়াইফাই ব্যবহার করতে কোনো সমস্যা হয় তাহলে ওটুই সেট করে দিবেন। অনেকের মোবাইলে এই সেটিংসটি স্পেসিফাইড ডিএনএসে কাস্টমাইজ করলে ইন্টারনেট ব্যবহার করতে প্রবলেম হয়, তাই আমি আপনাকে আগেই বললাম। আর আপনার মোবাইলে ইন্টারনেট অথবা ওয়াইফাই ব্যবহার করতে কোনো সমস্যা না হলে সেটিংসটি অবশ্যই স্পেসিফাইড ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমেই সিলেক্ট করে রাখবেন। আপনি যদি মোবাইলে এই কাজগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আর অতিরিক্ত অটোমেটিক অ্যাডস আসবে না, শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন। এতদিন যে অ্যাডের যন্ত্রণায় মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করতে পারছিলেন না, সেই সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে।